একদিন এক ধনী ব্যবসায়ী দরিদ্র জেলের কথায় চমকে উঠল এবং নিজেকে নিয়ে ভাবতে শুরু করলো। তো সেই গল্পই তোমাদের আজকে আমি শোনাবো। তোমাদের মতামত জানিয়ে যেও। তো একদিন এক ধনী ব্যবসায়ী গ্রামের বাড়িতে গেল। সেখানে এক দরিদ্র জেলেকে দেখে সে অবাক হয়ে গেল। সেই জেলে প্রতিদিন ভোরবেলা নৌকা নিয়ে নদীতে চলে যেত, আর অল্প কিছু মাছ যা বিক্রি করে তার সারাদিনের সংসার খরচা উঠে যায়, সেইটুকু মাছ ধরে সে বাজার থেকে সাংসারিক জিনিস কিনে ফিরে আসতো। তো অনেক দিন ধরে ধনী ব্যবসায়ী লক্ষ্য করছিল। সে জেলেকে বলল, তুমি এত অল্প সংখ্যক মাছ নিয়ে চলে আসো কেন? আরও একটু বেশি সময় মাছ ধরলে তাহলে তুমি আরও অনেক টাকা জমাতে পারতে ভবিষ্যতের জন্য। তখন জেলে বলল, তাতে কি হবে? তখন ধনী ব্যবসায়ী জেলেকে বলল, এসো তোমাকে একটু বুঝিয়ে বলি, তোমার বুদ্ধি কম। তো বোঝাতে শুরু করলো, তুমি যদি একটু বেশি সময় মাছ ধরো তাহলে একটু বেশি পয়সা উপার্জন হবে। তাতে তুমি একটা উন্নত মানের জাল কিনতে পারবে, তাই দিয়ে আরও অনেক মাছ ধরতে পারবে। সেই মাছ বিক্রি করে তুমি একদিন একটা নৌকা কিনে ফেলতে পারবে। তো সেই নৌকায় একজন তোমারই মতো কাউকে নিয়োগ করে তুমি আরও অনেক অনেক মাছ ধরতে পারবে। এভাবে তুমি প্রচুর প্রচুর প্রায় 8টা 10টা নৌকা কিনে ফেলতে পারবে। আর তাতে আরও অনেক মানুষকে নিয়োগ করে তুমি দিনের শেষে গিয়ে শুধু হিসাব নেবে, নিজের টাকাটা বুঝে নিয়ে পরিবারকে এসে সময় দিতে পারবে। তাহলে তোমাকে আর পরিশ্রম করতে হবে না। তো জেলে একগাল হেসে বলল, তো সেই কাজটাই তো আমি এখন করছি। আর আপনার হিসাবে চলতে গেলে অনেক দেরি হয়ে যেত। এখন যে আমি আমার সন্তানদের শৈশব উপভোগ করছি, তারা যে পিতার আদর, গাইডলাইন্স সমস্ত কিছু পাচ্ছে, তো সেটা তারা বঞ্চিত হতো। পিতার স্নেহ থেকে, পিতার আদর থেকে ওরা বঞ্চিত হতো। সঠিক পথে যে ওদের আমি পরিচালনা করাচ্ছি সেটা থেকে বঞ্চিত হতো। তো তখন ওরা অনেক বড় হয়ে যেত। তো আমার আর সে সময় উপভোগ করা হতো না, পরিবারের সঙ্গে সময় দিতে পারতাম না। তো তাতে কি হতো? সন্তুষ্টি আর প্রাচুর্য দুটোই অন্তরের ব্যাপার। যার অন্তরে দারিদ্রতা তার কখনোই সন্তুষ্ট হতে পারে না। আর প্রাচুর্য সবটাই মনে। মনে যদি প্রাচুর্য থাকে তাহলে সে রাজার মতো বাঁচে।